We will always continue to talk about automation. বিগত সরকারের অনিয়ম দুর্নীতিতে ধুঁকছে দেশের অর্থনীতি। স্বৈর সরকারের পতনের পর এখনও কারখানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে অভিযোগ করেন ডিসিসিআই আয়োজিত বাণিজ্য সম্মেলনে আসা ব্যবসায়ীরা। বিগত স্বৈরাচার আমলে দুর্নীতিবাজ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ব্যবসায়ীদের, সেই সঙ্গে জিরো টলারেন্স নীতি গ্রহণ সহ ব্যবসা বান্ধব নীতি নির্ধারণের আহ্বান জানান সরকারের প্রতি। ইন্টারেস্ট কস্টের জন্য কিন্তু খুব বিড়ম্বনার মধ্যে আছি, খুব কষ্টের মধ্যে আছি, বিকজ ইন্টারেস্ট কস্ট যদি বেড়ে যায় হয়তো ইনফ্লেশন কমবে, বাট আমাদের ব্যবসাগুলো কিন্তু লালবাতি চলে যাবে, বিকজ আমরা জানি না যে আমরা কতদিন এই বোঝা টানতে পারবো। যখন এইসব লুটপাট হয়েছে তখন ওনাদের অডিট যারা করেছে তারা তো ভালো আছে, তাদের তো কোনো সাজামূলক কোনো দৃষ্টান্তমূলক সাজা হয় নাই, হয়েছে ওনার যে জানা উনি বলছেন 3 মাসে কিছু করার নাই, মানে 3 মাসে ওনাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত ছিল। শ্রমিকদেরকে এটা কিন্তু ভায়োলেন্স তৈরি করার জন্য এই ধরনের বক্তব্য আরো কিন্তু ইনস্টিগেট করে এগুলি। তো এখানে তো যার জন্য আমি অনুরোধ করব যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে যত দ্রুত সম্ভব এটাকে জিরো টলারেন্সে নিয়ে আসা। এ ব্যাপারে অর্থ উপদেষ্টা বলেন, গত 15 বছরের অনিয়ম দুর্নীতির ক্ষত 2-4 মাসে স্বাভাবিক করা সম্ভব নয়, তবে সংস্কার থেমে নেই উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। একই সঙ্গে এলডিসি গ্র্যাজুয়েশন হলেও গার্মেন্টস শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি। একটা টপ লেভেল লোকজন করাপশন করেছে, কিন্তু এখানে করাপশনটা এমন জায়গায় একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের 5 কোটি টাকা 10 কোটি টাকা একটা বাড়ি, আপনারা চিন্তা করেন কোথায় গেছে করাপশনটা। এখন যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেবরা সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি। তবে আমি এটা ঠিক যে লোকজনকে তো আমরা বলবো না ধৈর্য ধরা, যেমন মূল্যস্ফীতির ব্যাপার আমরা বলছি ডেফিনেটলি চ্যালেঞ্জ, বলবো না যে আরও 5 বছর অপেক্ষা করো, এটা আমাদের একটা মাথা ব্যথার কারণ। তবে চ্যালেঞ্জগুলো যেগুলো আছে আমাদের, যেটা যথার্থ আপনি বলেছেন, এই পেপারটা ইজ কোয়াইট এ রেলিভেন্ট পেপার। শুরু করেছেন ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি দিয়ে, ইটস এ ভেরি রেলিভেন্ট পয়েন্ট। কারণ ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি যদি না হয়, অন্য যে মেসো লেভেল, মিডল লেভেল বা মাইক্রো লেভেলের জিনিসগুলো সফল হয় না। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আপনারা দেখলেন কী অবস্থা, কিন্তু আমি বলবো এখন মোটামুটি কিন্তু স্ট্যাবিলিটি আসছে মানে ফরেন রিজার্ভটা যেটা ক্ষয় হয়ে যাচ্ছিল, ক্ষয় রোধ করা হয়েছে, তারপরে এক্সচেঞ্জ রেটটা ক্রলিং পে করে মোটামুটি একটু স্টেবল আসছে। ইমিডিয়েট সংস্কার করতেই হবে, করাপশন, ব্যাংকিং সেক্টর, এনবিআর এবং স্টোরেজ মানি রিকভারি। আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে ভবিষ্যতে কেউ টাকা পয়সা পাচার করতে পারবে না। যে ফুটপ্রিন্টটা হলো যে আমরা সেই সংস্কারগুলি করবো, সেইটার পদাঙ্ক যেন নেক্সট গভর্নমেন্ট অনুসরণ করে। এটা হলো একটা কথা যে ট্রাভেলার্স দেয়ার ইজ নো পাথ, ওয়েন ইউ ওয়াক রাস্তা তৈরি হয়, তাই না? গ্রামের মেঠোপথ কিন্তু আস্তে আস্তে হাইওয়ে হয়, হাঁটতে হাঁটতে আমরা হাঁটা শুরু করলাম একটু ভালো ওইটা দিয়ে, এরা হাঁটবে। তো বলবেন যে ওরা যদি না মানে, আমার উত্তর ওরা না মানলে যেটা আমরা করবো মানুষের মঙ্গলের জন্য, ইউ বিজনেস উইল অ্যাকসেপ্ট ইট, বা বলবে যেটা ভালো, লোক বলবে। তখন যদি না করে তো আপনারাই তাদেরকে চাপ দেবেন। এ সময় কারখানার পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, পরিচয়ের জোরে ব্যবসা চালানোর মানসিকতা বাদ দিয়ে কর্মদক্ষতার প্রতি জোর দেওয়া উচিত ব্যবসায়ীদের। আমি যখন বিভিন্ন গ্রুপে পড়ছি জিনিসগুলো, আমি অনেক জায়গায় দেখছি যে শিল্প মালিকরা অনেক সময় একটু ডিস্টেন্স হয়ে যাচ্ছেন সমস্যাগুলো থেকে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, টুগেদার উইথ দি ল এনফোর্সার্স দ্যাট ইউ ডিমান্ড, you also get engaged because you own those companies, those people you employ. আপনারা যখন সরে আসেন তখন এটা adds fuel to the fire, and then just to expect that the government will come and work like a hired agency, I don't think it works very well. So my request is that it should be a collaboration. আমার কাছে গত সপ্তাহে জুট অ্যাসোসিয়েশনের কি একটা নাম দিয়ে কিছু লোক দেখা করতে এসছেন। মাই ফ্যামিলি ইজ ইন জুট বিজনেস ফর লাস্ট 80 years. আমি কানেক্টই করতে পারলাম না যে what is their objective and what actually they do, and they claims to be the oldest association of the industry. আমার সামনে আমাদের জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও বসে আছেন।
I will say that we have, 4 or 5 associations for the purpose of June. I think this is wrong. আমাদের competence in every aspect, even in governance, even in managing the administration, I can see that competence is being thin. আমার মনে হয় আমাদের এতগুলো মন্ত্রণালয়েরও দরকার নেই, এতগুলো অ্যাসোসিয়েশনেরও দরকার নেই। টু বি ভেরি অনেস্ট, আমি পার্সোনালি মনে করি যে মন্ত্রণালয় কমায় ফেলানো উচিত, সাবস্ট্যান্সিয়ালি কমায় ফেলানো উচিত, অনেকগুলো মন্ত্রণালয় মার্চ করে ফেলানো উচিত, রাইটলি সো। আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি যে আমরা একটু নিজেদের কম্পিটেন্স বিল্ড করার চেষ্টা করি। আমরা এতদিন ব্যবসা করেছি কানেকশনসের উপরে, বাণিজ্য মন্ত্রীকে আমি চিনি, অমুক মন্ত্রীকে আমি চিনি, অর্থমন্ত্রীকে আমরা চিনি। এই দিনটা শেষ হয়ে যাওয়া উচিত। এই দিনটা না করে আমাদের কম্পিটেন্সের উপরে আমাদের ব্যবসা করতে হবে, আমাদের পার্সোনাল বিজনেস কেসের উপরে বিজনেস করতে হবে। দেশের অর্থনীতিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে যে নীতি সরকার গ্রহণ করেছে তাতে অর্থনীতি সঠিক অবস্থানে ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।